ভালো ভালো আলেমদেরকে সরকারের পক্ষে কথা না বললে ওই মসজিদে চাকরি করতে পারতো না। মসজিদের ভিতরে শেখ হাসিনা শেখ মুজিবের ব্যানার লাগিয়ে মিলাদ মাহফিল হয়েছে, এটা কতটুকু জায়েজ এটা আপনারা বলবেন। আমি দেখছি এটা আপনারা মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, তাসবিহ টিপবেন, আর বাতিল লাগিয়া সংসদে বসে আইন পাস করবেন, এটা হতে পারে? আমি মনে করি, আমি বিশ্বাস করি, ভালো লোক আলেম যদি নেতৃত্বে আসে, ভালো আলেম যদি এমপি হয়, আলেম যদি মেম্বার হয়, আলেম যদি কাউন্সিলর হয়, আলেম যদি একটা সরকারি কর্মকর্তা হয়, তার দ্বারা কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হবে না, আমি এটা বিশ্বাস করি। এবং আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি, এটা সত্য, আমার ধারণ করি, বিশ্বাস করি, কোরআন হাদিস বিশ্বাস করি, এই জন্য বলছি। আর বাজে লোক যদি ক্ষমতা আসে তাহলে যা হওয়ার তাই হবে। দীর্ঘ 70 বছর আমরা দেখেছি। আমার কাছে খুব কষ্ট লাগছে যে আলেমদেরকে যে দাড়িওয়ালা টুপি পরলে মনে হতো রাজাকার, এরা খারাপ লোক, এরকম একটা রেওয়াজ হয়ে গেছিল। হুজুর দেখলে গালি দিলে মানুষ মনে করতো আমি মডার্ন, একটা হুজুরকে গালি দিলে অনেকে মনে করতো আমরা মডার্ন, হুজুরদেরকে গালি দিয়েছি। মসজিদের ভিতরে আমি দেখেছি, মসজিদের ভিতরে শেখ হাসিনা শেখ মুজিবের ব্যানার লাগিয়ে মিলাদ মাহফিল হয়েছে, এটা কতটুকু জায়েজ এটা আপনারা বলবেন। আমি দেখছি এটা অনেক, আমার অনলাইনের মাধ্যমে দেখেছি আলেমদেরকে কত বেজ্জতি করেছে, কত কষ্ট দিয়েছে সেই সরকার। আমি জেলে ছিলাম অনেকবার, আলেমদেরকে যে কষ্ট দিচ্ছে, জেলখানায় ডান্ডা বেড়ে পড়াইয়া ওদেরকে অপমান করছে, অত্যাচার করছে, জুলুম করছে, ওদেরকে রক্তাক্ত করছে। শুধু অনেকে মনে করতে পারেন যে জামাতের আলেম না, অনেক ধরনের যারা নামাজ পূজা করছে সত্যিকারের আলেম, কোনো আলেমই জালেম সরকারের কাছ থেকে তারা রেহাই পায় নাই। তারা ইসলামের প্রকৃত বন্ধু, তারা ইসলাম কোরআন হাদিসের কথা বলছে। আমি ভাবতাম মনে হয় শেখ হাসিনার এই বোধহয় রাগ, কিন্তু না, এটা ইন্ডিয়ার অর্ডারে, ইন্ডিয়ার চক্রান্তের কারণে এই আলেমদেরকে ধ্বংস করতে পারলে, আলেমদেরকে খুন খারাপি করতে পারলে ইন্ডিয়া এটা খুশি হইত। এই ইন্ডিয়ার নির্দেশে এই শেখ হাসিনা এগুলো করতো। ভালো ভালো আলেমদেরকে সরকারের পক্ষে কথা না বললে ওই মসজিদে চাকরি করতে পারতো না। অনেক সত্যিকারের আলেমও আছে, তারা সরকারের পক্ষে কথা বলে না, ইচ্ছে করে চাকরি গেলে চলে যাও, কিন্তু আমরা সরকারের বানানো মিথ্যা কথা, কোরআন হাদিস বিরোধী কথা আমরা বলবো বলে নাই, চাকরি ছেড়ে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল তো ইলাল্লাহ, ওটার উপর বিশ্বাস করে তারা অনেক সময় চাকরি ছাড়তেও বাধ্য হইতো যে আমরা চাকরি করবো না, তবু কোরআন হাদিস বিরোধী কথা আমাদের জবান দিয়ে বের করবো না, এরকম লোকও দেখছি আমরা। মোট কথা হচ্ছে, আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি কোরআন হাদিস ফলো করি, এবং আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। এই ভাই আরেক ভাই বলেছে না যে নেতৃত্বের বিষয়ে বলেছে যে আমরা ক্লিন ইমেজের লোক, কে ক্লিন ইমেজের লোক? আমরা সবাই বলি, কিন্তু এটা কিন্তু কাজ কর্মে প্রমাণ করতে হবে। খালি বললাম আমার ক্লিন ইমেজের হয়ে গেলাম, কিন্তু হয় এটা বাস্তবে দেখাইতে হবে, তাহলে মানুষই বলবে কি ভালো। এই জন্য মানুষকে বাধ্য করা উচিত না, একটা ভালো লোককে সবাই ভালো বলে। এই যে স্বাস্থ্যমন্ত্রী মারা গেছিল নাসির, আপনারা যারা ফেসবুক চ্যানেল দেখছেন, আমি শত লোকের কমেন্ট দেখছি, মারা যাওয়ার পর জনগণ কি কমেন্টস করছে। আমরা চাই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।